আচ্ছা, আমার তুমি ময়নাকে কেন গালি দিলা? ময়না গালি দেওয়ার মতো কাজ করছে তাই ইয়েস গালি রাইট, দিয়েছে। প্রিন্স। এই যে অডিয়েন্স তোমার নাম মনে রেখেছে, তুমি প্রিন্স। প্রিন্স ময়নাকে অনেক বাজে গালি দেয়, কারণ ময়না প্রিন্সকে বিয়ে করতে চায়, বাট প্রিন্স বিয়ে করে না। সুগার ড্যাডি। সুগার ড্যাডি হলো স্টিল ড্যাডি, তো ড্যাডি বকা সকা দিতেই পারে। তো যাই হোক, যেখানে ছিলাম। তোমার ময়না। খুব সুন্দর নাম তো। কিভাবে? ময়না পাখিটা সবসময় খাঁচার ভিতরে থাকে। আমি তোমাকে পাম দেই নাই, তুমি অনেস্টলি ভালো অ্যাক্টিং করছো, অনেক ভালো করেছো। তোমার জন্য অনেক বেশি শুভকামনা, ময়নার জন্য শুভকামনা এবং ময়নার পুরো টিমের জন্য শুভকামনা। দর্শক, ৭১-এর ডিজিটাল পাতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে দুজন গেস্টের সাথে পরিচয় করিয়ে দেব। দুজন হচ্ছেন ময়না সিনেমার ক্যারেক্টারে অভিনয় করেছেন। একজন হচ্ছেন আফফান মিতুল এবং আমার এই পাশে আছেন রাজরিপা। আপনাদের সাথে কথা বলিয়ে দিব রাজরিপা এবং আফফান মিতুলের সাথে। তাদের সিনেমাটি কেমন চললো এবং কি ধরনের তাদের গল্প ছিল এই সিনেমায়, এবং অভিনয় করতে গিয়ে তাদের কি ধরনের সমস্যা এবং অভিজ্ঞতার সাথে যুক্ত হতে হয়েছিল, জানবো তাদের কাছ থেকেই। প্রথমেই জানবো আফফান মিতুলের কাছ থেকে যে কেমন লাগলো এই সিনেমাটা অভিনয় করে এবং দর্শকরা কি বলছেন আপনাকে। দর্শকদের পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, দ্যাটস ওয়াই আজকে ১৩তম দিনে পা রেখেছে সিনেমাটি। সো যদি সিনেমার ম্যারিট না থাকতো তাহলে সিনেমা কিন্তু ১৩ দিন পার করতো না। তো দর্শকদের ফিডব্যাক ভালো পেয়েছি বলে আজকে ১৩তম দিনে পা রেখেছে ময়না সিনেমাটি। এর চেয়ে বড় উত্তর আর কিছুই হইতে পারে না, কারণ পুরো বাংলাদেশ মিলিয়ে ১৭টি সিনেমা হলে টানা ১৩ দিন ধরে চলছে জাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমাটি। আর আমরা অডিয়েন্সের কাছ থেকে প্রচুর ফিডব্যাক পাচ্ছি, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন স্টার সিনেপ্লেক্সে এখন প্রচুর মানুষ ময়না দেখতে এসেছে। এর আগেও আমরা স্টার সিনেপ্লেক্সে গেল মঙ্গলবার এসেছিলাম, আজকে আবারও আসলাম। ময়না যত হলে চলবে আমরা মাঝে মাঝে এরকম ঘুরে আসবো সবাই সাথে সিনেমাটি দেখার জন্য, এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা প্লিজ ময়না একবারের জন্য হলেও আসুন। এই ছবিতে সামাজিক বার্তা আছে। ময়না সিনেমার যে মূল ক্যারেক্টার ময়না, আমাদের সাথে আছেন রাজরিপা। তার কাছে জানবো যে কেমন ফিডব্যাক পাচ্ছেন দর্শকদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যেটা আসলে প্রত্যাশা ছিল তার থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি, যার কারণে আজ ২ সপ্তাহ পরেও আবার স্টার সিনেপ্লেক্সে আসলাম। রোজার সময় আমাদের সিনেমাটা স্টপ করে দেওয়া হবে, হল থেকে নামানো হবে। তো এটাই আমার শেষ দেখা। এই সিনেমাটা আপনার ক্যারিয়ারের অনেক বড় গুরুত্বপূর্ণ টার্নিং বলা যেতে পারে। নতুন কি ধরনের সিনেমায় আপনি কাজ করছেন আগামীতে? আমি আলহামদুলিল্লাহ ময়না সিনেমা আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে। আমি নেক্সট আমার অ্যাকশন সিনেমায় দেখা যাবে, মুক্তি সিনেমা, ইফতেখার চৌধুরী স্যার পরিচালিত। এবং নেক্সটে দেশের বাইরে আমার একটা সিনেমা রয়েছে, এটা ইনশাল্লাহ আমি অফিসিয়ালি সবাইকে জানাবো। তবে আমি অনেক দিন থেকে আসলে ওয়েট করছি যে বড় পর্দায় না দেখানো পর্যন্ত আমি সচরাচর কোথাও কোনো কাজ করব না। তো আলহামদুলিল্লাহ বড় পর্দায় আমি নিজেকে দেখলাম, এবং এটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি। ইনশাল্লাহ ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, বিজ্ঞাপন, বিভিন্ন চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো আমি কাজ করতে চাই। দর্শক, আমাদের সাথে কথা বলছিলেন রাজরিপা। আমরা আরও ঘুরে ঘুরে দেখব যে এইখানে যারা সিনেমাটি দেখেছেন তাদের কাছ থেকে জানবো যে তারা কি বলছেন এই সিনেমাটি নিয়ে। প্রথমত দেখেন, একটা তো ক্রান্তিকাল যাচ্ছে দেশের, সেই দিক থেকে একটা এন্টারটেনমেন্ট বা বিনোদনধর্মী বাস্তবমুখী ছবি ময়না। আমাদেরই আশেপাশে ময়নার এই ধরনের চরিত্র অনেক আছে। আর ফিডব্যাক অবভিয়াসলি ভালো, কারণ এই সময়ে একটা ছবি প্রায় ২ সপ্তাহ চলা, এবং হলও যতটুকু আমি জানি 4টা হল বেড়েছে প্রথম সপ্তাহ থেকে। তো সেইটা একটা আমি মনে করি বেশ ভালো দিক বাংলা চলচ্চিত্রের জন্য। আর আমাদের খোকন ভাই, আলিমুল্লাহ খোকন ভাইও বেশ খুশি ছবির রেসপন্সে। ওভারঅল টিম আমরা খুব চেষ্টা করেছি। তো ইটস এ গুড মুভি। এই চরিত্রগুলো আমরা আমাদের সমাজে আশেপাশে দেখতে পাবো এবং রিলেট করতে পারবো। সেই দিক থেকে পরিচালক বা আমাদের পুরো ময়না টিমের একটা সার্থকতা যে আমরা একটা বাস্তবমুখী ছবি করেছি। রুম কেটেছে। না, তাহলে না। মুগ্ধ হয়ে দেখছিলাম ময়না, অসাধারণ একটা ফিল্ম। প্রতিটা সিকোয়েন্স আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে সমসাময়িক বিভিন্ন ঘটনাগুলো খুব সুন্দর করে আলিমুল্লাহ খোকন ভাই এই ময়না সিনেমায় ফুটিয়ে তুলেছে। অসাধারণ একটা ছবি, যতটুকু ভালো ভেবেছিলাম তার চেয়েও বেশি ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে আমার আফফান মিতুলের ক্যারেক্টারটা। এটা এত ভালো হয়েছে, মানে রিয়েলিস্টিক ফুটে উঠেছে একেবারে, যে অ্যাকচুয়ালি যা হওয়া দরকার ছিল ঠিক তাই হয়েছে। অসাধারণ।
খুব ভালো লেগেছে। এই ধরনের ছবি যদি আরও আমাদের হয়, আমি বিশ্বাস করি যে আমাদের সিনেমা জগৎ আরও, আমাদের সিনেমা মানে ভবিষ্যৎ আরও ভালো হবে। আমি চাচ্ছি এই ধরনের ছবি আরও হোক। আমি প্রথমের দিকে খুব মানে থান্ডার্ড হয়েছিলাম যে হোয়াট ইজ গোয়িং অন অ্যাকচুয়ালি। লাস্টের দিকে আমার এত ভালো লেগেছে যে সমাজকে একটা শিক্ষার জন্য একটা বিশাল একটা ভালো জিনিস, প্রত্যেকটা নারীরই এই ছবিটা দেখা দরকার। শিক্ষণীয় একটা ছবি, হ্যাঁ, সামাজিক শিক্ষার। না, আমার কাছে তো খুবই ভালো লাগলো। আমি অনেক দিন পরে এরকম একটা ছবি দেখলাম, কারণ নায়িকা অত পরিচিত না, তারপর নায়ক পরিচিত না, কিন্তু গল্পটা এত সুন্দর। হ্যাঁ, এখন যে প্রজন্ম একদম মিলে গেছে ওইটার সাথে। হ্যাঁ, আমাদের এখনকার সময় আমাদের পরিবারের মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে ছবি দেখা উচিত আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে। সামাজিক ছবি সবাইকে নিয়ে দেখলে হয়তো আমরা আমাদের এই নারী এবং মেয়েদেরকে বিপদগামী থেকে রক্ষা করতে পারবো। এটা এই ছবিটা দেখা উচিত। গ্রাউন্ড এখানে শো করা হয়েছে। আর অভিনয়ের দিক দিয়ে স্পেশালি নায়ক চরিত্রে যে অভিনয় করেছে, এটা নায়ক হোক আর ভিলেন হোক, মেইন চরিত্র বলবো আমি, হিজ এক্সপ্রেশন ওয়াজ ভেরি 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 গুড। মিতুল ওর টোটাল সেন্টিমেন্ট এক্সপ্রেশন, টোটাল এক্সপ্রেশন ওয়াজ ভেরি ভেরি গুড। টোটালি এক্সিলেন্ট, দেখার মতো ছবি এবং অনেক সুন্দর অভিনয় করছে সব কিছু মিলিয়ে, এবং ছবির যে একটা কন্টিনিউয়াস দেখার মতো যে একটা ওই জিনিসটা খুবই সুন্দর করছে, খুব ভালো লাগছে। আসলে এই বয়সে এসে আমাদের পরন্ত বিকেলে এত একটা সুন্দর ছবি দেখতে পারবো এবং তার ফিনিশিংটা নায়িকা এত সুন্দরভাবে কম্পিটিশন দিল, প্রশংসার দাবি রাখে। ময়নার অভিনয়টা খুব সুন্দর লাগছে। আচ্ছা, ময়নার অভিনয়টা অনেক ভালো লাগছে, আর কিছু কিছু এত প্যাথেটিক লাগছে যে মেয়েদের জীবনটা কি, ঠিক আছে, এটা খারাপ লাগছে, কিন্তু ময়নার অভিনয় অনেক সুন্দর হয়েছে। যে সিনেমাটা ভালো লাগছে, হ্যাঁ, কাহিনীটা ও তো বললো বাস্তব সত্যি কাহিনী। তো আসলে একটা মেয়ের জীবনে এরকম একটা মানে ঘটনা আসলে আসলে মানে কষ্টের একটা। রাজরিপার ময়না সিনেমার আমি যদিও সিনেমাতে একটা ক্যামিও দিয়েছি, আমার কাছে জোস লেগেছে। রাজরিপার অ্যাক্টিং অনেক বেশি ভালো ছিল, আমি আগেরবারও বলেছি, বিকজ মনেই হয় নাই যে সে একজন নতুন একটা মানুষ, নতুন কাজ, মানে খুবই ম্যাচিউর ছিল অ্যাক্টিংয়ের মধ্যে, খুবই ম্যাচুরিটি ছিল, মানে বোর হই নাই ওর অ্যাক্টিংগুলো যখন আসছে কিংবা ওর সিকোয়েন্সগুলো যখন আসছে। সো বেস্ট অফ লাক রাজরিপার জন্য, অনেক অনেক বেশি শুভকামনা। আই থিঙ্ক ও ভালো কিছু করবে আগামীতে। আর নেক্সট হচ্ছে আমার মৃত্যু 19, আমার কনফিডেন্স লেভেল আরও বেড়ে গেল যে ওর সাথে আমার এখন কম্পিটিশনটা অনেক বেশি হবে, কারণ ওর চাইতে আমাকে ভালো অ্যাক্টিং করতে হবে। কারণ এখন আমার ভয় লাগছে ওর অ্যাক্টিং দেখে, এত ভালো অ্যাক্টিং করেও আমি কখনোই দেখি না, বড় পর্দাতে ওকে ফার্স্ট টাইম আমি দেখলাম। আছেন ময়না সিনেমাটি যিনি লিখেছেন এবং এই সিনেমাটি তিনি প্রযোজনা করেছেন আলিমুল্লাহ খোকন ভাই। তার কাছ থেকে জানবো এই সিনেমা নিয়ে আসলে তিনি তার যে ভাবনা ছিল সেটা কতদূর পূরণ হলো। আমার যে ভাবনা ছিল সেটা হলো যে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে এই মেসেজটা পৌঁছাক, যেন কোনো ধরনের মানে এই যে অকারেন্সটা নিয়ে কথা হয়েছে, যে অকারেন্স নিয়ে আমি এই ঘটনাটা সাজাইছি, এটা যদি প্রতিটা ঘরে ঘরে পৌঁছায় যায়, এটা তাহলে আমার গল্পটা সার্থক, আমার লেখাটা সার্থক, আমার কষ্টটা সার্থক, আমার যে ইনভেস্টমেন্ট এটা সার্থক। ইনভেস্টমেন্ট এরকম না যে আমি ইনভেস্টমেন্ট করছি পয়সা ওঠানোর জন্য, আসলে ইনভেস্টমেন্ট হয়েছে সমাজকে সচেতনতা বৃদ্ধি করা।